জিজ্ঞাসা করেছিলাম তোরা কি আমার কথা মতো চলবি? তোরা বলেছিলি যে হ্যাঁ। আমি আল্লাহ বললাম তোদেরকে আমি তৈরি করেছি শুধুমাত্র দাসত্ব আর গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক তোদের দাসত্ব গোলামি করার জন্য তৈরি করলাম। আমি যখন তোদের ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি জান করে আমার কাছে যাবি, আমি আল্লাহ আর তোদের নিয়ামতে ভরিয়ে দেব। আজান হচ্ছে হাইয়া আলা সালাহ, শয়তানের গা করছে জ্বালা। শয়তান বলছে গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে এবার চালা। একটার ভিতরে 90 জন মুসলমান বেনামাজি, এরা পূজো করে না, এরা গির্জায় যায় না, এরা শাঁখ বাজায় না, এখন জায়গায় বড় করে না, আজান হলে মসজিদে যায় না। এ কোন জাত কিছু বোঝা যায় না। কি গরু না ভেড়াও না, ছাগল না মহিষ না, ইঁদুর না বাদর না, এটা আলাদা জাত। পশু ধর্ম আছে না নাই? আপনারা বোঝেন আমাদের ওদিকে দামড়ি গরু বলে। দামড়ি গরু কার বলে? যে গরুটার বাচ্চা হয়নি, বাচ্চা গাই গরু, তার দামড়ি বলে। বাচ্চা হয়ে গেলে গাই গরু বলে। অনেক জায়গায় বগনা গরু বলে। এখন বগনা গরু দুজনা দুটো কিনেছে, এই বক্তব্যই চামড়া উঠে যাবে হাফ শরীর থেকে। বগনা গরু দুটো, গাবি গরু ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি বাচ্চার দুধ না দিয়ে বাঁচা হয়ে যায় ওই গরুর কিন্তু ছাল চামড়া উঠে যাবে। গাবি গরু ধর্ম কি? বাচ্চা দুধ। যদি বাঁচা হয় মালিক খুশি না বেজার? ভাইরা আমার, আব্দুর রহিম একটা গরু কিনেছে 5000 টাকা দিয়ে বগনা। আব্দুর রহমান একটা গরু কিনেছে 5000 টাকা দিয়ে বগনা। ও কলিজার টুকরারা, দুজনে 5 বছর কারোর সঙ্গে দেখা নাই। হঠাৎ আব্দুর রহিম আব্দুর রহমানের বাড়ি গেল, বলছে ভাই তোর গরুর খবর কি জানতে চাই। বলছে কি খবর জানবি? বলছে গরুর বাচ্চা কটা হয়েছে? বলছে 5 বছরে 5টা। দুধ কত করে? বলছে সকালে 5 কেজি, বিকালে 5 কেজি। বলছে ওজন কত? বলছে 25 কেজি। বলছে 25 কেজি হয় হোক, কিন্তু বাচ্চা তো অনেক দিয়েছে। বলছে তোর মন খারাপ কেন? তোর গরু তো বলছে আমার গরুর বাচ্চা কাচ্চা কিছু হয়নি, ওজন 1.5 কুইন্টাল। বলছে ভাই ভাঁজা হয়ে গেছে, খুব টেনশনে আছি ভাই, আমি কার খাওয়াচ্ছি রে 5 বছর ধরে। খুব কাঁদা কাটা করে বলছে ভাই তুই আমার 1.5 কুইন্টালটা নিয়ে 25 কেজিটা আমার দে ভাই। 25 কেজি ওজনের মালিক বলছে ভাই এ মাল রোগা হলে কি হবে? হাড়ের ভিতরে মাল আছে, এ মাল হাতছাড়া করা যাবে না। তুই 1.5 কুইন্টাল কোথায় নিয়ে যাবি? যা, আমি 1.5 কুইন্টাল নেব না। কলিজার টুকরা ভাইরা আমার, কারণ ও ধর্ম ফেল করেছে। ও মুসলমানেরা, মানুষ যদি মোটা হয়, 30 তলা যদি বাড়ি হয়, ওজন যদি 3.5 কুইন্টাল হয়, ফিট যদি পরিষ্কার হয়, আবার যদি ও ধর্ম ফেল করে, ওই মানুষটা মানুষ না, ও মানুষটা উলাইকা কালান আমি বালহুম আদাল ওয়া উলাইকুমুল গাফিলুন। ওই মানুষটা 34 জানোয়ার, ওই গরুর চেয়ে খারাপ মানুষ না। কারণ হলো যার ভিতরে ধর্ম নাই, মালিক তার উপরে খুশি নাই। মানুষ যদি 25 কেজি হয়, ঘর বাড়ি যদি না থাকে, ফের যদি কালো হয়, আবার যদি টেরা হয়, আবার যদি নেলো হয়, ফের যদি ভিখিরি হয়, ওই মানুষটার ভিতরে যদি ধর্ম থেকে যায়, আমার আল্লাহ পাক মালিক ওই মানুষের উপরে এত খুশি, ওই 25 কেজি নেলোর জন্য আমার আল্লাহ तमाम কায়নাতটাকে বাকি রেখে দেবে। বলুন কলিজার টুকরা ভাইরা আমার, এখন গরু ধর্ম ফেল করেছে। মালিক বলছে, গিন্নির বলছে কাল থেকে আর মুশারি খানাবি না, জাপনা দিবি না, ভুসি দিবি না, ওর কপালে আগুন লাগাবো বলে কসাইয়ের কাছে ফোন করেছে। কসাই বলছে ভাই কি হয়েছে? বলছে একটা বিরাট মোটা গরু দেবো, চলে আয়। কসাই এসে হাজির, দেখছে বিশাল মাল। বুঝে লাগ জীবনের মতো চায়ের দোকানে বসে কি বোধ না করে এই কথাগুলো বলবেন। এবারে কসাই আসলো, এসে বলতো কত দিবি বল, কত দিবি বল। বলছে তুমি বলো।
এ রাগে মাগে বলছে 30,000 টাকা দে, তোল তোল। যেই বলেছে ক্যাশ বার করে দীপ পর পাশায় একটা সর মেরেছে সেটে, মাল ঠাসা রে বাবা রে, কি জিনিস রে। কে বলছে? গরু এর মোটা পাশা তো মেরে চর বাঁধা গরু, বলছে মাল ঠাসা রে বাবা রে, কি জিনিস রে। এইবারে যেই মেরেছে আর ও জীবনে মারেনি, মুশারি খাটিয়ে রাখতো, রাতে ধমা দিত, ছোলার ভুসি, গমের ভুসি, কবির পাতা, এর পাতা, তার পাতা খেয়ে একবার ঢল হয়ে গেছে। আর যেই চর মেরেছে তো মাথা গরম, গরু গরু বলছে হাম্মা। কার ডাকছে? ওর মালিকই ডাকছে, যে মারলো কেন? যেই মেরেছে রেগে গিয়ে শুধু টান মেরে গোয়ালের দিকে যাচ্ছে। তো কসাই বলছে কাকা গরু যাবে না, বলছে ফের মারতে বলছে কেন বলেন তো? ধর্ম ফেল করেছে, 5 বছরের খাইয়ে মাথা আগুন হয়ে গেছে, ধর্ম ফেল করেছে। বলছে ফের মার, বলছে যায় না, বলছে কানে মার, বলছে মরে যাচ্ছে না, বলছে ভ্যানে তুলে জবাই করে সে ওর 5টা বাচ্চা শুধু শুধু ভাইরা আমার, বাবা দিরা, এখন এই পাশা মোটা নিয়ে কলিজার টুকরা ভাই যখন চলে যাচ্ছে, গরু বলছে হাম্মা, গরু বলছে হাম্মা। মালিক বলছে তুই যা পারিস করকে যা, তোর আমি দেখবো না, আমি অন্য গরু দেখবো, সে মাল ভাঙা হয় হোক, সে যেন ধর্ম করে। ও কলিজার টুকরা না, মানুষ যখন বাপের মাল মনে করে ওই গরুর মালিকের মতো, মানুষ যখন সিম খাবে, গম খাবে, আম খাবে, জাম খাবে, পানি খাবে, অক্সিজেন টানবে, আল্লাহ আরাম করবে, আল্লাহ হাওয়া দিয়ে মস্তানি মারবে, আর ধর্ম করবে না, আমার আল্লাহ তখন মালিক রেগে যাবে। রেগে গিয়ে আমাদের মতো ধর্ম ফেল করা বাঁচাগুলোর আল্লাহ নিজে হাতে কষার হাতে তুলে দেবে। আর কষাই যখন আমাদের এসে ধরবে, ধরে টুটির উপরে পা তুলে দেবে, জিভ টেনে বার করে নেবে, তখন এই ধর্ম ফেল করা মানুষগুলো বলবে আল্লাহ। আল্লাহ বলবে যত চেল্লাবি চেল্লা, তো 60 বছর প্রত্যেকদিন 5 বার করে ডেকেছি, আয় চলে আয় জোহরে, আয় চলে আয় আসরে, আয় চলে আয় মাগরিবে, তোর বাপের কাছে না আপনার কাছে, পানি কার না আপনার, তাহলে আমার বাড়ি আর বলতে হবে না, গোশ কার বলতে না আপনার, তাহলে চলে আয় না হবে না, সব আমি আল্লাহ তোদের জন্য দিয়েছি। আমি 70 বছর ডেকেছি আসিনি, এখন চেল্লালে শুনবো না, বেঈমান রে বেঈমান, তোর কাছে আমার পায়গম্বরের পাঠালাম, তুই মারতে এসেছিস, বিরাট মস্তানি দেখাচ্ছিস, তোর যখন নীল দরিয়ায় তুফান হচ্ছে তখন বলছিস আল্লাহ আর করব না বাঁচান। আল্লাহ বলবে আর হবে না, বহুদিন দেখেছি আর হবে না, তাই গলার উপর পা তুলে দিয়ে যখন জিভ টেনে বার করে নেবে, তখন ভাষাগুলো বলবে আল্লাহ। আল্লাহ বলবে যত চেল্লাবি চেল্লা, আমি কোরআনে ঘোষণা দিয়েছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ পাক তোদের ঘোষণা দিয়ে দিয়েছিলাম, তোরা যদি ধর্ম করিস তাহলে তোদের কেউ মারবে না, তোদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, জীবনে তোর অপমান হবি না, তোদের মশারি কাটিয়ে রাখবো, মশা বসতে দেব না, মাছি বসতে দেব না, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। আমরা কোরআনকে অস্বীকার করি, আল্লাহ ডাকলে যাই না। রেডিওয় খবর শুনেছেন, রেডিওয় খবর শুনেছেন, রেডিওয় খবর শুনেছেন, 5 মিনিট 7 মিনিট খবর পড়ার পরে একটা খবর বলতো বিশেষ বিশেষ খবর আরেকবার। এই যে বাচ্চা আছে না জানে না, এরা মোবাইল বাজে, এই রেডিওর খবর আপনারা কেউ শুনেছেন? আছে আগেকার মানুষ? এই বাপজি শুনেছেন না? এই যে পাকা লোক, এই লোক শুনেছে। হ্যাঁ ঠিক বলেছেন, এই বাপজি বলছে আমি শুনেছি। ওই রেডিওয় 5-7 মিনিট খবর হতো, হয়ে বলতো বিশেষ বিশেষ খবর আরেকবার। এইবারে ওভার ব্রিজ উদ্বোধন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, বসিরহাটের এমপি আসবে, পরশুদিন অমুক জায়গায় মালঞ্চে একটা বিল্ডিং উদ্বোধন হবে, আর ভবানীপুরে 3500 কিলোমিটার গতিতে ঝড় হবে কাল সকাল 9টায়, একটাও মানুষজন ঘর বাড়ি কিছু থাকবে না। আজকের মতো খবর এখানে শেষ হলো।
এইবারে ওদিকে মন্ত্রীর কথা ভুলে গেছে, এমপির কথা ভুলে গেছে, এরা শুধু গরু ছাগলের চিন্তা করছে। দেশি মুরগিটা কি করব, জবাই করব না কি করব, খাসিটা কি করব, খেলে যায় মরে তো যাবো সকাল 9টার সময়। ও কলিজার টুকরারা, বিশেষ বিশেষ খবর আর একবার, তাতে যদি এত টেনশন হয়, দুনিয়া রেডিওর খবর কিন্তু ফুল সত্য না, হলেও হতে পারে নাও হতে পারে, কিন্তু কোরআনের খবরগুলো সব সত্য, এক জাররা পরিমাণ সন্দেহ নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমার আল্লাহ বলছে কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য আছে, একটা কথা মিথ্যা কথা দেওয়া নাই, জাররা পরিমাণ সন্দেহ নাই। ওই কিতাবের ভিতরে আমার আল্লাহ শুধু একটা কথা বারবার করে বলেছে, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। রেডিওর খবর বিশেষ বিশেষ খবর আরেকবার, আর আমার আল্লাহর কোরআনের বিশেষ বিশেষ খবর 82 বার। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে কোনটা সত্য, রেডিও না কোরআনের? 82 বারটা সত্য। এই সত্য জানি কিন্তু মানি না। আবু জেহেল জানতো সত্য, পিতিরাজ জানতো যে খাজা বাবা সত্য, ওর মা বলেছিল যে বেঈমান, ওর সঙ্গে লাগিনি, তোর বাপের নাম ভুলে দেবে। কথা বুঝতে পারেন যে তোর বাপের নাম ভুলে দেবে। উটগুলো যখন যায় না, এরা টেনে টেনে আর পারে না, সোজা পিতিরাজের কাছে গিয়ে কাঁদছে, বাবু কি হয়েছে? বলছে উট ওঠে না। বলছে বুড়ো মেরে দিয়েছি। বলছে মেরে দিয়েছি, যেতে পারিনি সেখানে, উট মাঝখানে শুয়ে পড়ে। তা বলছে শোন, কার সঙ্গে বলবি না? বলছে না। বলছে তোরা আস্তে আস্তে গিয়ে উট যখন থাক, ও উঠে যাবে, ও বুড়োর কাছে গিয়ে বলবি যে জীবনে মারবো না, অন্যায় হয়ে গেছে। বুড়ো যদি বলে উট সব উঠে যাবে। কত বড় জ্ঞানী থাকে, শুধু সম্মান। আবু তালেব মৃত্যুবরণ করছে, আবু জেহেল বলছে আবু তালেব দেখ, তোর আমার আর এলাকায় নাম আছে, আর আল্লাহ রাসূল বোঝাচ্ছে যে চাচা একটাবার পড়ো, শেষ সময় তো একটাবার পড়ো। বলছে আবু জেহেল কি বেঈমান, এক মুখি জুতোর বাড়ি বাড়ি ডকুমেন্ট, একটা লোক জান্নাতের টিকিট পাবে, দোজখের টিকিট নিয়ে বসে পড়ে। আল্লাহ রাসূল বলছে চাচা একটাবার পড়েন, তারপরে বাকিটা আমি আল্লাহর সঙ্গে মুখ করব, যেহেতু আপনি আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, সব দেখেছেন আমার আল্লাহ। শুধু একটাবার পড়েন, মুখলিসান ইখলাসের সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেঈমান বলছে যে তোর আর আমার একটা এলাকায় দাপট আছে, বহুদিন ধরে তোর আর আমার আল্লাহ খিদমত করছে, আর শেষ বেলায় পাগলার কথা শুনে তুই যদি কলমাটা পড়িস সারা জীবন লোক চিজি করবে। বললো না মোহাম্মদ, আবু জেহেল যা বলেছে ঠিক বলেছে, আমি তোমার কলেমা মানতে পারলাম না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কোরআন নাযিল হচ্ছে, অনেক হয়েছে। কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করো। পিতিরাজের লোকজন এসে উট না তুলে সোজা খাজা বাবার কাছে গিয়েছে। যাওয়ার পরে বলতে হুজুর আর কোনদিন করব না, দাওয়াতটা হয়ে গেছে, আপনি যদি বলেন উটগুলো উঠে যাবে। খাজা বাবা নরম মনের মানুষ, নরম দিলের মানুষ, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, রাসূলুল্লাহর পাঠিয়ে দেওয়া মানুষ। ও কলিজার টুকরারা, খাজা বাবা বললেন যা, উটগুলো তোদের যাওয়ার আগে উঠে দাঁড়িয়ে যাবে, তবে এদিকে না ওইদিকে ঘুরে দাঁড়াবে। এদিকে ঘুরলি ফেস সব, এটা মনে রাখি। যদি ফের এদিকে ঘুরু চিটিং বাজি করে যে উঠে গেল ফের মারতে আসবো, তাহলে ফেস হয়ে পড়বে। বলছে আমরা আরাম করি, উট এরা যাওয়ার আগে উট উঠে গিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে গেছে, খাজা বাবার দিকে না। জানোয়ার যদি মানুষ চেনে, মানুষে মানুষ চিনতে পারে না, পশু মানুষ চিনে চেনে। হ্যাঁ জোরে বলে, উস্তুনে হান্নানা কাঁদছে না কাঁদে না? মুসলমান কাঁদা তো দূরের কথা, আযান হলে মসজিদে যায় না, নবীর নামে দরুদ পড়তে বললেও পড়ে না, চুপ করে বসে আছে। আমার মতো এত জ্ঞানী লোক, 4 তলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক, এতগুলো মানুষ আমি প্রথম দরুদ পড়াচ্ছি, সালাম দিচ্ছি, চুপ করে বসে আছে। কোনো ভয়টাই আছে কি? একটা তাকবীর দিয়ে মাহফিল কাঁপিয়ে দেন তো বদরের ময়দানের মতো। এখানে 313 জনের বেশি আছে না নাই? জোরে বলেন। তাহলে 313 জনের চেয়ে যদি বেশি থাকি, জীবনে একবার শেষ তাকবীর মনে করে একটা তাকবীর দেবে, এলাকা কেঁপে উঠবে, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এরকম মুমিনের মতো একটা তাকবীর দিতে পারবে? নেককারের মতো, গুনাহগারের মতো না। তাকবীর দেব কার মতো? ইমানদারের মতো তাকবীর দেওয়া যাবে। নারে তাকবীর।
যে বলেন এর বিচারটা করবে আল্লাহ করবে, পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। যে আল্লাহু আকবার বলবে আল্লাহর কসম আল্লাহ তার নামায় আমলে 20টা নেকি লিখবে, 20টা গুনাহ মাফ হবে, উপরন্তু একটা পার সাদকা করা সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বল তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। ও আকবার বলেন কেন? আকবার তো গ্রামের লোকের নাম, ও আজানে ঢুকবো কেন? এই আকবার গ্রামের লোকের নাম আছে না নাই? তা সে আজানে ঢুকবো কেন? আজানে হবে আকবার, কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আজান হলো, এটা ফেরেশতারা হাসবে যে কি রে, এই পৃথিবীর একদম আল্লাহ বলতে পারেন না কি? ফেরেশতাদের আমাদের দাম বেশি না কম? জোরে বলে, আমাদের দাম বেশি। আমরা উঠে জানতে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হু আকবার। আর কি বলবেন? নারে তাকবীর। কি বলবেন? আল্লাহু আকবার। এ কোথায় বাস করে? আল্লাহ 550 না একটা? আপনারা 500 আল্লাহ বলেন। আল্লাহ টান দিলে মানে থাকবে না, পাল্টে যাবে। এই জোরে বলে, কোন সাধারণ জ্ঞানী মানুষ কলেমা না জানে আল্লাহ বল, দরুদ চাওকে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, দোয়া কুনুত আল্লাহ মিন্না নাস্তাইনুকা ফিরুকা মিনুকা তাওয়াক্কালু আলাইকা নুজনি খাইর অনাক সাজাওয়াকা মুলহিক। মানুষ কি বড় জায়গায় নামাজ পড়ছে, দোয়া কুনুত বলতে আমি জানি না। ওই বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আস্তাগফিরুকা মিনুকা তাওয়াক্কালু আলাইকা নুজনি খাইর অনাক সাজাওয়াকা মুলহিক। বলছি ভুল হচ্ছে, ওজন মারতে আসছে, ভুল। 30 বছর নামাজ পড়ছি, ভুল। তোমার বাড়ি কোথায়? আসে না নাই? জোরে বলেন আসে না নাই? এগুলো দুঃখ লাগে। এটা 15 টাকা দিয়ে নুরানি কায়দা কিনুন, আল্লাহর কসম। রাসূলুল্লাহ বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে যদি 1 মিনিট আপনি যদি এই আলিফ বা তা সা জিম হা হা এইটুকু যদি বলেন, রাসূল বলেছে तमाम পৃথিবীর সমস্ত আমলের ইবাদতের নাম্বার 1 যদি তার রাস্তাদের কাছে 24 ঘন্টার ভিতরে 1 মিনিট থেকে আল্লাহ পাকের কোরআন। জোরে বলো। এর চেয়ে বড় আমল, বড় ইবাদত আর পৃথিবী আছে? জোরে বলেন আছে? সেজন্য আর একটা ছোট্ট মিসাল দেব, আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন। মা বাপের ওয়াজ না, পীর ওলিদের ওয়াজ না, আল্লাহ পাকের কোরআন আর রাসূলের হাদিসের অনুকূলে আলোচনা হচ্ছে। যেইটি মাদ্রাসার জলসা বুখারী শরীফ, এখানে এবছরে এখানে বুখারী খোলা হবে রমজানের পরেই। একটা ছোট্ট কথা বলি, এখানে ছেলে খায় 500, কটা? 26 জন শিক্ষক। যারা জ্ঞানী মানুষ আছেন একটু বুঝবেন, ব্যবসায়ী সোনার ভাইরা আছেন, শিক্ষিত ভাইরা আছেন, আমার শিক্ষিত মা বোনেরা বেটিরা রয়েছেন, একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে 3 অক্ত কত খেতে দিতে হবে? 1500। 3 অক্তয় কত? 1500। এক লাইনে গোশ পড়েছে, আর এক লাইনে পড়েনি, শুধু হাড় পড়েছে, আর এক লাইনে আলু নেই। যদি 200 লোকের মিলাদে দাওয়াত দিয়ে খাজিনদারি যদি এই রকম করে, আর এখানে 1500 বাচ্চা 3 অক্ত খায়, ভেবেছেন? 1500 বাচ্চা 3 অক্ত খায়। জলসায় গেলে টাকা চায়, তোমার টাকা কারুনের মতো সব শুদ্ধ মাটির তলায় চলে যাবে, তুমি ন্যাংটা হয়ে ওইভাবে কবরে ঢুকে যাবে। আমরা ন্যাংটা হয়ে এসেছি, ন্যাংটা হয়ে যাবো। আন্ডার প্যান্ট জাইয়া ফাইয়া সব খুলে নেবে না? আচ্ছা, কেউ যদি নতুন আন্ডার প্যান্ট পরে মরে যায়, ধোয়া আন্ডার প্যান্ট, ওটা কি গোসল দেওয়ার সময় খুলে নেবে না শখ করে দিয়ে দেবে যে কাকা শখ করে পরে চলো দে আন্ডার প্যান্টটা দিলে যায়? দেবে কি?
নাইনটি হয়ে এসেছি, 90 হয়ে যাব। মানুষ যখন মরে যাবে বাপের নাম ভুলে যাবে, তিনটে জিনিস কেড়ে নেবে রে। আপনি যত বড় এমপি হন, এমএলএ হন, প্রথম নাম্বারে আপনার নাম ছিনিয়ে নেবে আল্লাহ। গ্রামের লোক সবাই বলবে লাশ লাশ লাশ, হ্যালো লাশ কাসদুর, হ্যালো লাশ কাসদুর, হ্যালো লাশ কাসদুর, হ্যালো লাশ কাসদুর। নিজের ভাই বলছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার লাশ কাসদুর, খালু বলছে লাশ কাসদুর, বল আব্দুরই কাসদুর বল, কেউ বলবে? কি বলছে? লাশ কাসদুর। বিরাট নামী লোক, বসিরহাটের একটা লোকের এত নাম, এক কথা সারা পৃথিবীর লোক চেনে। সে মরে গিয়ে সঙ্গে সঙ্গে লাশ লাশ বাড়ি আসলো, গ্রামের লোক সব চেনে। বন্ধু এসে 1.5 লাখ, বন্ধু বলছে মাইয়াতের জানাজা কখন, মাইয়াতের কাফন কখন, মাইয়াতের গোসল কখন? তুই বল লতিবির জানাজা কখন, লতিবির গোসল কখন? আর কেউ বলে? শুধু বলছে মাইয়াত। 1 নাম্বার নাম ছিনিয়ে নিল আমার আল্লাহ। নাম্বার 2, ও কলিজার টুকরা, আপনার কাশ্মীরের শাল, আফগানিস্তানের শাল, ইরাকের শাল, আফগানিস্তানের আন্ডারপ্যান্ট, ইরাকের জাইয়া সব খুলে নিয়ে আপনার পোশাক ছিনিয়ে নিল আল্লাহ। 3 নম্বরে আপনার বিল্ডিং কেড়ে নেবে রে। আপনার প্যারিস করা বিল্ডিং, পুট্টি করা বিল্ডিং, এসি লাগানো বিল্ডিং, সিলিং করা বিল্ডিং, আপনার লাইটওয়ালা বাড়ি, জানালা দরজাওয়ালা বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়িতে দেবে, ওই বাড়িতে জানালা নাই, ওই বাড়িতে পুট্টি নাই, ওই বাড়িতে প্যারিস নাই, ওই বাড়িতে এসি নাই, ওই বাড়িতে মার্বেল নাই, সাথী নাই, পাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকরারা, কার জন্য অন্যায় করবেন বলেন? আল্লাহর কসম, আপনার বেটা কলিজার টুকরা বেটা পরিচয় দেবে না, আপনার জানের টুকরা মেয়ে পরিচয় দেবে না, আপনার কলিজার টুকরা ভাই পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কলিজার টুকরা ভাইরা আমার, সেই মুসিবতের দিন সবাই আলাদা আলাদা হয়ে যাবে, কেউ পরিচয় দেবে না, কেউ একটা নেকি দেবে না। আল্লাহ বলে বান্দারে, আমি যখন তোদের ডাকবো তোরা আমার ডাকে সাড়া দিয়ে আমার বাড়ি যাবি, তোদের যত যাবি জান ভরে আমার কাছে যাবি রে। আমি আল্লাহ তোদের কবরে আযাব থেকে নাজাত দেব, আমি তোদের হাসরে আযাব থেকে নাজাত দেব, মিজানের আযাব থেকে নাজাত দিয়ে বিরাট লম্বা সফর 30,000 বছর রাস্তা ফুলসিরা আমি আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দিয়ে আমার দয়ার জান্নাত তোদের জন্য দিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনার জমি সঙ্গে যাবে, 4টে দোকান একটা যাবে, কিন্তু আপনার দরুদ যাবে, আপনার দান যাবে, আপনার রোজা যাবে, আপনার নামাজ যাবে, আপনার তেলাওয়াত যাবে। এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। সাপের বলবে দাঁড়া, কামড়াবি না, শোন, বিয়াড়া করলে থবনা গুঁড়ো হয়ে যাবে, চপ। বলবে তুই কে রে? বলবে আমি কোরআন শরীফ। মারবি? বলছে হ্যাঁ, দাঁত গুঁড়ো করে দেবো। সাপ গজব আর কোরআন শরীফ কি? কোরআন শরীফ কি? রহমত। সূরাটার নাম কি? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলক যদি প্রত্যেকদিন এশা নামাজের পরে একবার করে তেলাওয়াত করে, সূরা মুলক ওর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। জোরে বলো। কোরআন শরীফে কুলু সূরাটা আছে, কুলু সূরা কিসি সূরা? কুলু সূরা। ইখলাস বললে অনেকে বোঝে না, যার নাম সূরা ইখলাস। আল্লাহর নবী জানা আমার মুজিজা আমি আনিনি, আমার মুজিজা আমার উম্মতের কাছে রেখে এসেছি। ওই মুজিজায় সূরা ইখলাস আছে। যদি 3 বার আমার কোন উম্মাতানি সকালবেলা পড়ে নাই, সারা দিনে এক কত কোরআন তেলাওয়াতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আর সন্ধ্যাবেলা
যদি পড়ে শুয়ে পড়ে 3 বার এক খতম কোরআন পড়া সব তার নামায় আমল লেখা হবে রাতে দিনে কষ্ট বেশি হবে না যদি 3 6 বার কুলু পড়তে পারে 2 খতম কোরআন শরীফ পড়া সওয়াব তার নামায় আমল লেখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ কুলু তো জানি না কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সামাদ তো গ্রামের লোকের নাম ও কুলু কি হইছে এই সামাদ গ্রামের লোকের নাম আছে না নাই তা সামাদ কুলু সুরে আসবে কেন আমি কি বাবা আল্লাহুস সামাদ বলবেন সামাদ সামাদ না কি বলবেন সামাদ কি রকম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলা যাবে কোনটা মারুফ কোনটা মাজুল কোনটা পুর কোনটা বাড়ি কোনটা মদ লাজিম কোনটা মদ মুত্তাসিল কোনটা মদ লাজিম কাল মুসাক্কাল কোনটা মদ লাজিম হারফ মুকাফফ জি পেটের ভিতরে ঢুকে যাবে বলছে আমার ছেলে মাধ্যমিক পাশ করে একা একা কোরআন শিখে লেছে একা করে শিখে লেছে বলে আমার সকিনার এত বেরে বিএ পাশ করেছে আর আমি পড়া শুনছি কোরআন শিখে একা একা শিখে লেছে কিরাম শিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইসনেলে কোরআন লে হাকে মেনে কালে মেনালে মোরে সালে আলা সিরাতিল মুরিয়ান কিরিরানি ইয়াসিন এটা কিয়ামত হয়ে যাবে আরে আমরা মৃত্যু বাড়ি যাই মাঝে মাঝে মেয়েরা পড়ে টড়ে দেখি আওয়াজ হচ্ছে ইয়াসিন সূরা পড়ছে ইয়াসিন লে কোরে লে কেলে মেলি রে বেরে রানি আলা সিরাতিলে মেরারি শাশুড়ি জানে না শ্বশুর জানে না স্বামী সম্রাট কেউ বোঝে না সেজন্য মাদ্রাসাতুল বানা মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার নামকরণে একটা এই অদমের দ্বারা আল্লাহ করিয়েছেন মুফতি আবু বকর সাহেব হুজুর একটা করেছেন কথা মাথায় রাখার চেষ্টা করুন মাদ্রাসার ছেলেগুলো কি রকম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এই ভালো লাগে না মাদ্রাসার মেয়েরা যাবে মাদ্রাসা যাবে আমার মাদ্রাসা বলা শরম নাই লোকে বলে ওই বাসন্তীর মাদ্রাসা যাবে গিয়ে মেয়েদের ধরবে এই নবীর মেম্বারে বলে যাচ্ছে পড়বে কি জানেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ভালো লাগলো না লাগলো না আর এখন গ্রামের মেয়েদের পড়তে বলেন বিসমিল্লাহি ইমান মানে কি আছে বানান করছে ওইটা পড়া ওই ধাঁধের মানে বানান করছে হ্যাঁ উলাই মানে ওই কা ভাড়া আছে না জেরা আছে ওইটা দেখতে আছে এখানে টান দিচ্ছে কথা বুঝতে পারিনি যাই আমি বিস্তারিত বলবো না এটা তো দীর্ঘ সময় ওয়াজের মাহফিল আমি বলেছি তবে চাঁদার ওয়াজ শুনলে চাঁদা দিতে মন চায় আমি কিন্তু অনেকগুলো চাঁদার ওয়াজ জানি তবে চাঁদা যিনি দিয়েছিলেন তিনি পৃথিবীর 1 নম্বর ইমানদার হয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদা আল্লাহ তুলতে বলেছে
কোরআন শরীফ নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ তাদের জান্নাতের টিকিটটাও দিয়ে দিয়েছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন শরীফ সত্য না মিথ্যা বলে? একটা কথা হাত তুলে দেখেন তো দেখি কে কোরআন সত্য হাত তোলেন। যে হাত তুলবেন হাতের পাওয়ার আল্লাহ বাঁধাবে। হাত তোলেন, হাত তোলেন, আরেই দেখবেন হাত আমান। যারা কোরআন সত্য বলে হাত তুলেছে, যারা তোলেনি কোরআন প্রমাণ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার বাপের কথা না, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর কসম। আল্লাহ বলছে আমি মুখে মোহর মেরে হাতের জবান খুলে দেব। হাত সেদিন বলবে আল্লাহ মাওলানা ইয়াকুব আলী সাহেবের মাদ্রাসার বুখারী খুলবে বলে যে প্রতিষ্ঠান, যে মাহফিলের আয়োজন করেছিল, ওই মাহফিলে বসে বাসুদ্দিন সাইফুল্লাহ বলেছিল হাত তুলে বল কোরআন বিশ্বাস করি না কোরআনকে কে কে বিশ্বাস করি হাত তোল। আল্লাহর কসম হাত বলবে আল্লাহ হাতের জবান খুলে দেবে। কার জবান খুলে দেবে? ফের সুযোগ দিচ্ছি, হাত প্রথমে 1 মিনিট আগে বলবে তোলেনি, ফের 1 মিনিট পরে বলে হ্যাঁ তুলেছিল, আল্লাহর মনটা আবার নরম হয়ে যাবে। এরা তোলেনি, ফের তোলেন না। আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি আমার 1 টাকা দান করে, 1 টাকা দেয়, আমি বান্দার ঘুরিয়ে দেব 10 টাকা। এই মাদ্রাসায় বুখারী শরীফ রমজানের পরে খোলা হবে। বিস্তারিত বয়ান না। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর দিয়েছিল, আল্লাহ তার দান কবুল করে নিয়েছিল। হযরত কারাবা রাদিয়াল্লাহু তাআলা দান করেছিল, আল্লাহ তার দান কবুল করে নিয়েছিল। অনেক ঘটনা, ফাতেমা দান করেছে, আলী দান করেছে, আল্লাহ বদলা দিয়েছে। এদিকে আব্দুল্লাহ দান করেছে, অনেক কিছু কোটি কোটি দানের ফজিলত শুনেছে। 6 টাকার উট বিক্রি, 6 টাকা দান করে 60 টাকার উট বিক্রি করেছে, অনেক টাকা লাভ হয়েছে। আপনাদের মতো জ্ঞানী মানুষের কাছে কোরআনের ব্যাখ্যা দিয়েছি যে ফজিলতের আর দরকার নাই। কোরআন বলেছে 1 টাকা দিলে 10 টাকা দেবে, আল্লাহ ফিরিয়ে দেবে। বিশ্বাস করি। একজন আছেন এই মাদ্রাসার বুখারী সেটটা কিনে দেবেন। দাঁড়া বাপ বলি, দাঁড়া তোমার দাঁড়া, এসব রাখ। এই যে 1 বিঘা জমি দিতে হবে না, কথা মাথায় রাখেন। হুজুর দেখেন না, আপনি এখানে দেখেন আমার পাশ শোনেন। বুখারী সেটটা কিনে দেবেন একজন, যে মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুরের মাদ্রাসার বুখারী সেটটা আমি কিনে দিলাম। 7 জনা মিলে সেট দেবে। আমি একটা কথা বলি শোনেন বাবু, এখানে এসো না, সেট কে দেবে 7 জনা মিলে, এখানে এসো। মাদ্রাসায় কি হয় এটা শুনে যান। অনেক জলসা কমিটি বলে আমি জলসায় নেই, সেই গ্রামের জলসা চলে, বন্ধ হয় না। অনেক বলে আমি ইয়াকুবপুর মাদ্রাসায় নেই, মাদ্রাসা চলছে আর বড় হচ্ছে, বন্ধ হয় না। অনেকে বলে আমি মসজিদে নেই, মসজিদে নামাজ চলছে, আযান হচ্ছে, বন্ধ হয় না। আছে না? আমি ওই বাজারে যাব না। তোমার মত কত লোক ওই বাজারে বাজার করে, হাঁটো না, এই কথা ঠিক না ভুল? এগিয়ে কি একটা মানুষ মনে মনে ভাবে। শোনো, আচ্ছা 7 জনা তো, আমি একটা কথা তোমাদের বলি। বুখারী সেট টোটাল A to Z, 1 থেকে আর A থেকে Z পর্যন্ত 42টা সেট লাগবে, 42টা। তো একটা সেট 10,000, একটা সেট কত? 10,000, ঠিক আছে? এখন একটা কিতাবের দাম অনেক, 10,000 টাকা। তোমরা 5 জনে মিলে কটা সেট দেবে? একটা না দুটো? দুটো দাও তোমরা 5 জনে মিলে। বাচ্চারা পড়ুক, আল্লাহ ব্যবসায় বরকত দেবে, হায়াতে বরকত দেবে, ময়মুরবির কবলার নূর দেবে। ওই কিতাব এরা পড়ে মাওলানা হবে, সেই কিতাব থাকবে, আর পড়ে মাওলানা হবে, ওই কিতাব থাকবে। 4 জনে মিলে দাও 5,000 টাকা করে যাবে। 5 জনে তো 5,000 করে যাবে না, 7 জনা পুরো আগে লোক 7 জনা মিলে দুটো সেট। এসো মশা, কি নাম তোমার? তোমার নাম কি? মফিজুল বাবু। তোমার নাম? আলাউদ্দিন বাবু। তোমার নাম? আল্লাহ কবুল করুক। এসো। আর কই? আল্লাহ
দুটো সেট তাকবীর দেন নারে তাকবীর জোরে বলেন নারে তাকবীর আল্লাহ এদের ময়মুরবি জান্নাতি বলেন আমিন আল্লাহ এদের রুজিতে কামাইতে ব্যবসাতে বরকত দেন বলেন আমিন এই কিতাব কতদিন থাকবে গো কিয়ামত পর্যন্ত থাকবে আর এক লক্ষ লক্ষ আলেম হবে এই কিতাব পড়বে যারা গরিবের ছেলে হিসাবটা বোঝে 10000 টাকা তার বাপের যদি বলা হয় যে তোমার বাচ্চা বছর কিতাব ধরবে 10000 টাকা লে ঢোকো ভিক করলেও দেবে না বলবে মিথ্যাবাদী এ ছেলের পড়াবে না ঘরে খাবে বলে ভিক করছে ভিক করলেও দেবে না সেই জন্য তাদের জন্য এই কিতাবগুলো রাখা হয় ওরা পড়ে মাওলানা হবে আবার বাড়ি চলে যাবে অন্য ছেলের আবার পড়ে মাওলানা হবে আবার বাড়ি চলে যাবে হাজারে একটা মাওলানা পাপের ছেলে ওই 4 লাখ থেকে 5 লক্ষ টাকার কিতাব কিনে এ থেকে জেড পর্যন্ত উর্দু কায়দা থেকে আর বুখারী পর্যন্ত এইগুলো পড়ানোর ক্ষমতা হয়তো একজনের আছে বাদ বাকি 4 লাখ 4.5 লাখ টাকার কিতাব কোন মুসলমান কিনে তার ছেলের পড়ায় না এগুলো আপনাদের মতো মানুষের কাছ থেকে দান করে নিয়ে কিতাব কেনা হয় আর সেইগুলো বাচ্চাদের পড়ানো হয় কি হুজুর তাই তো সেইগুলো তাহলে আমি একজনের কাছে দাবি করব 5টা সেট একজন দিতে পারবে আমি সবার দুটো পায়ে ধরে বলছি জমি 1 বিঘা দেবে দিতে হবে না আমাদের সে মন মানসিকতা নেই দোকানটা লিখে দিতে হবে না 5টা সেট দেবেন যে আমার আব্বা মা দাদা দাদি এদের নামে 5টা সেট দিচ্ছি তাদের জমি জায়গার উপরে আমরা বাস করছি 50000 টাকা দাম 5টা সেটের একজন বলতে পারবেন আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করব একজন দোকানদার ভাই একজন জলকরের মালিক একজন ব্যবসায়ী ভাই 5টা সেট দেবেন 5টা সেট দেবেন যে আমি এই মাদ্রাসায় 5টা সেট দিচ্ছি বুখারী দেবেন ভাই একটা আচ্ছা আচ্ছা হোক লিখে কি নাম ভাই জানেন দুটো উফ দেখো দুটো দেবে বাচ্চারা পড়াশোনা করবে এই অফার থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় আমি আর কিচ্ছু আমার বলার নেই আমার আর কিচ্ছু বলার নেই তবে আমি একটা আশা করে বলছি 5টা সেট একজন দিতে পারবেন জামাত জীবনে একবার 5টা বুখারী সেট কিনে দিয়েছিলাম টাইটেল মাদ্রাসা হওয়ার সময় আমি সেই বান্দা আল্লাহ জোবায়ের শেখ এক সেট বুখারী আর এই রুমে যত পাকা লাগবে যতগুলো পাকা লাগবে সব বুখারী হ্যাঁ বুখারী ঘরে ওই বুখারী হলে যত লাগবে সব দেবে তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর একটা বুখারী হলে 20-30 টা করে পাকা লাগে আপনার মনে পাকা কি পাকা বুখারী যখন খুলবেন দেখবেন একটা লোকের কাছে আমি দাবি করলাম 5টা সেট দিতে হবে আল্লাহর কোন জান্নাতি বান্দা নেই যে জমি বিক্রি করব না না মত লাগছে দুজনে মিলে একটা সেট দেবে এই লিখে লাও সেট নাকি আচ্ছা আল্লাহ কবুল করুন একজন জান্নাতি সৈনিক কোরআন প্রেমিক যে আল্লাহ আমার জীবনে অনেক অন্যায় করেছে আপনি সব জানেন আপনি তো সামিউম বাসি একবার বুখারী শরীফের জন্য 50000 টাকা দিয়েছিলাম 5টা সেট আমার ইতিহাস খুলে দেখেন পাবেন এবারে হাত বলতে বলবে আল্লাহ একবার বুখারী মাদ্রাসায় ইয়াকুব সাহেবের মাদ্রাসায় এই 50000 টাকা কিতাব পড়ার জন্য দিয়েছিল বাচ্চাদের 5টা সেট একজন নাই এত বড় মাহফিলে একজন জান্নাতি সৈনিক রাসূলের প্রেমিক একজন হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি 5টা সেট কিনে দেব 50000 টাকা একজন জান্নাতি একজন ব্যবসায়ী 50000 টাকার মোবাইল অনেকের কাছে আছে এর ভিতরে যারা আছে অনেকের কাছে 50000 টাকার মোবাইল আছে এই আছে না হ্যাঁ আবার বলে এইটা 1 লাখ এটা 1,35,000 এটা 75,000 একটা 50,000 টাকা লিখে লেন হ্যাঁ লিখে লেন তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর দাতাগণ বলেন জিন্দাবাদ আব্দুর রশিদ মোল্লা আর মাহবুব রহমান মন্ডল এক সেট 2 সেট তুমি ওখানে লিখে রাখো এই বাবু সবার কাছে একটা কথা বলে যাচ্ছি আমি সাইফুল্লাহ গুনাহগার মুসাফির হালাত চলাফেরা করি
কসম খোদার এই নবীর মেম্বারে বলছি, যারা দান করতে পারবে না, যদি এই মজলিসে চুপচাপ মেরে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, রাসূলুল্লাহ বলেছে ওরা চাঁদা দেওয়ার মতো সওয়াব পাবে। সুতরাং মাদ্রাসার ক্ষতি না করে একজন না উঠি, আমি গুনাহগার, একটু দোয়া করব মুসাফির হালতে। রাসূলুল্লাহর সহিহ হাদিস, রাসূল বলেছে তিনজনের একজন মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কবুল হয়। যে আল্লাহ আমি মাদ্রাসায় যেতে পারিনি, আমি বসেছিলাম, একজন 50,000 টাকা বলবেন, আল্লাহ তার হায়াতে বরকত দেবেন, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবেন, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবেন, আল্লাহ তার রাসূলুল্লাহর চাঁদ মুখ দেখাবেন, আল্লাহ তার কলিজার টুকরা ময় মুরব্বির কবর গোলাপ ফুলের বাগান বানাবেন। আল্লাহ যেন এই বুখারী যেন সামনে বছরে খুলতে পারি, আমাদের সকলের আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। কিতাব না হলে খোলা যাবে না, কিতাব না হলে খোলা যাবে না। হ্যাঁ যাও, হ্যাঁ যাও। ও পাগলা লোক 7 টাকা দিছে, 9 টাকা। আচ্ছা আমি একটা জান্নাতি সৈনিক দেখতে পাবো না এখানে, যে আল্লাহ বুখারী শরীফের সেট কেনার জন্য 50,000 টাকা আমি দিচ্ছি, রমজানের পরে দেব, রমজানের পরে দেব। একজন মুমিন, একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন বিশ্ব নবীর সৈনিক রাসূলুল্লাহকে যে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সাহাবায়ে কেরাম বাগান দিয়ে দিল, সম্পদ দিয়ে দিল, জায়গা দিয়ে দিল, জমি দিয়ে দিল, বিবি বিবাহ করলো, বাচ্চা এতিম করলো, অবশেষে নিজের জীবনটাও রাসূলের কদম মোবারকে দিয়ে দিল। মঈনুদ্দিন গাজী এক পিস। এই পর্যন্ত কটা হলো গো? এক পিস করে হাত তোলেন তো দেখি, এক পিস করে। দুটো একটা বড় বড় মাদ্রাসায় যাই, মতিয়ার রহমান একটা, আল্লাহ পাক তার দান কবুল করেন। 5 লাখ টাকা, 4 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 1 লাখ টাকা। নবীর মেম্বারে বসে বলছি, এই তো মাদ্রাসাতুল বানাতে জাইদা মাদ্রাসায় 50, 1 লাখ 1 লাখ সব স্টেজে খাড়ি হয়ে যাচ্ছে। এই তো ভাই হয়ে যায়, আমিও যাই। কিন্তু আপনাদের কাছে আমি দাবি করছি, এখানে বুখারী খোলা হবে। একজনের কাছে দাবি করলাম 50,000 টাকা, সে একা 5টা সেট দেবে। এরকম একজন বিশ্ব নবীর সৈনিক নাই এর ভিতরে? আর একটা কাজ করে, নিদামাতাল ইনসান ইন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি মাতা ভালো থাকে, আপনার জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, জনম দুঃখী মা কবরে কিতাব কিনে দেন, বাচ্চারা পড়ুক, আর অটোমেটিক কবরে নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি বন্ধ হবে না। যোগ্য বাপের যোগ্য সন্তান যদি থেকে থাকেন, অন্তত একটা করে বুখারী সেট লেখান, একটা করে আলেমের সেট লেখান, একটা করে সেট লেখান। 10,000 ভ্যান চালিয়ে দেবেন, ভিক্ষা করে দেবেন, মা বাপের জন্য ভিক্ষা করে দেবেন। কারণ হলো সন্তান যখন রোগগ্রস্ত হতো, সন্তান যখন মুসিবতে পড়তো, মা বাপ কোথাও কিছু না পেলে সন্তানের জন্য ভিক্ষা করত। এই করেছে না করেনি? তাই যে কজন বসে আছেন, অন্তত 10,000 করে হাত তোলেন, বুখারীটা খুলি। আর কে আছে যে হুজুর আমি যদি বেঁচে থাকি, রমজানে পরেই বুখারী খোলা হবে, আমি রমজানের ভিতরে আমি 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। হাত তুলে দেখা। যাদের একটু আছে, আল্লাহর কসম, এই সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, বিল্ডিং দুনিয়ায় পড়ে থাকবে, উলুলু হয়ে কবরে চলে যেতে হবে। এই টাকা আপনার নাজাতের ওসিলা হবে। কজন হয়েছে? 5,000 লোকের ভিতরে যদি 40টা লোক খুঁজে না পাই, প্রতিষ্ঠান চলবে। আমি সবাইকে নিয়ে একটু দোয়া করব, সবাইকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় বলছি, কলিজার টুকরা মুমিন একজন ব্যবসায়ী ভাই হাত তুলে দেখান
যে হুজুর আমার যদি মৃত্যু না হয় আমি 50,000 টাকা দেব। তালপুকুর মাদ্রাসায় গিয়ে 50,000 টাকা তুললাম, কয়েকজন দিল। নারায়ে তাকবীর। এই জন্য আবু জেহেল আলাদা, আবু বকর আলাদা, জাহান্নামী আলাদা, জান্নাতি আলাদা। দাতায় দান করে বগিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বগিলের কবল আগুন লাগে। আল্লাহ গো, ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকবে না। আল্লাহ পাক আপনার এক মাহবুব বান্দা 50,000 টাকা। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলে, আয় আল্লাহ, বুখারী সেট কিনে দেওয়ার জন্য 5টা 50,000 টাকা দেবে। আল্লাহ কি নিয়তে দিয়েছেন আপনি জানেন? জনম দুঃখী মা, কলিজা টুকরা বেটা, আমার মা বেঁচে থাকলে কত কাপড় কিনে দিতে হতো, কত জামা কিনে দিতে হতো, কত খরচ দিতে হতো গো দয়াময়। আমার মা নাই, আমি এই মাদ্রাসায় বুখারী খুলবে বলে 5টা সেট কিনে দেব আমার মায়ের নামে। এমন যোগ্য বেটা কটা মা রেখে যাবে দুনিয়ায়, এমন যোগ্য বেটা কটা মা রেখে যাবে দুনিয়ায়। দয়াময়, জনম দুঃখী মায়ের কবরে নূর দি, মায়ের কবর প্রশস্ত করে দি, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দি, কবর গোলাপ ফুলের বাগান করে দি। রুজিতে কামাইতে ব্যবসাতে চাষাবাদে সংসারে উন্নতি দি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বাড়িটা কখন টাকা খরচ করেছেন? 5টা সেট। আর একটা জান্নাতীর কাছে আমি আশা রাখলাম 5টা সেট আপনার ব্যবসার জন্য দেবেন। এই কচি একজনও না উঠি, আমি তো পায়ে ধরে বললাম একটু কোরআনের জন্য একটুখানি বসো। অন্তত বুখারীটা খোলার মতো 40টা সেট হয়ে যাক। এ পর্যন্ত কটা হয়েছে হুজুর আপনার কাছে? এই বাবু কটা হয়েছে দেখো। আর একজন জান্নাতি 5টা বলতে পারবে? আর একজন 5টা বলতে পারবে? হুজুর দুনিয়ায় কত টাকা কত দিকে চলে যাচ্ছে, আমি 5টা দেবো ইনশাআল্লাহ। 2টো কেউ দেবেন? আমি 2টো দেব 20,000 টাকা। আল্লাহর রাস্তায় বলে তোমার কাছে কটা হয়েছে? ওতে 2টো লেখা আছে। 2টো তোমার কাছে কটা? 2টো। তাহলে 4টে আর 9টা কটা? 13টা। দরকার 40। আর এই 5টা? আচ্ছা 40টা 14টা হয়েছে, 13টা হয়েছে। তাহলে এবছর কি বন্ধ রাখবো? নাকি সবাই মিলে দেবেন? আচ্ছা আপনারা প্রত্যেকে যদি একটা করে সেট দেন খুব ক্ষতি হবে কি? একটু হ্যাঁ না বলে। কিছু মানুষ মানে মন ছোট আছে যে আমি কিতাব কেনার টাকা দেবো, গ্রামের ছেলেরা পড়বে, বাইরের ছেলেরা পড়বে, অত এতগুলো মানুষ একটা করে সেটের দাম চাচ্ছে 10,000 টাকা আব্বার জন্য, মায়ের জন্য। এর জন্য রাসূলুল্লাহ বলেছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কবরে ঢোকার আগে ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও।